বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবো শেখ রাসেল ইকো পার্ক, খুলনা। তো চলুন শুরু করা যাক। এখন দেখিয়ে দিই আপনাদের বিভিন্ন ক্ষেত্রে প্রবেশের মূল্য তালিকা। এখানে প্রবেশ মূল্য ব্যক্তি 30 টাকা, প্যাডেল বোর্ড 30 টাকা, পিকনিক যদি করতে চান সেক্ষেত্রে 6000 টাকা, মোটর সাইকেল পার্কিং 20 টাকা, জিপ পার্কিং 50 এবং বাস পার্কিং কিন্তু 200 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে উপস্থিত আছি শেখ রাসেল ইকো পার্ক খুলনায়। এটা একদম প্রবেশের মুখের চিত্র। কিছুদিন আগেও এই জায়গাটায় প্রবেশ মূল্য ফ্রি ছিল, কিন্তু বর্তমানে জনপ্রতি প্রবেশ মূল্য করা হয়েছে 30 টাকা। পাশাপাশি মোটরসাইকেল পার্কিংয়ের জন্য 20 টাকা বরাদ্দ করা হয়েছে। আমি আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো এই পুরো ইকো পার্কটি। শুরুতে এরকম একটা ব্রিজ চোখে পড়বে, ছোট একটা নালা বয়ে গিয়েছে, আর নালার পাশে এই ব্রিজটা দেখেন। ওইখানে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে, আর এই সাইডে কিন্তু আপনারা যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য কিন্তু একটা স্বর্গের মতো অবস্থা। আর পিছনের মেঘগুলো দেখেন কত সুন্দর লাগছে। সব মিলে এই ইকো পার্কটা আপনারা যারা প্রকৃতি পছন্দ করেন, প্রকৃতির সাথে কিছুটা প্রশান্তির সময় কাটাতে চান, তাদের জন্য কিন্তু একদমই ভালো। আর এই পাশে ফুল ফুটে রয়েছে। অনেকগুলো বৃক্ষ পাশাপাশি ফুলের গাছ লাগানো হয়েছে, যেটা খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু এরকম, এই গাছটার নাম আমার ঠিক মনে পড়ছে না, এই গাছের একটা বাগান করে রাখা হয়েছে। এখানে একটি খেজুর গাছ, পরেরটি সম্ভবত নারিকেলের গাছ। এই জায়গাটি এরকম অবস্থায়, তবে এখানে একটি স্থাপনা পরবর্তীতে উঠবে, যেটার একটা নকশা বর্তমানে ফ্রেম আর কি করে রাখা হয়েছে। তো গেট থেকে প্রবেশ করে হাতের ডানে হচ্ছে এরকম দৃশ্য। এদিক দিয়ে আপনারা রাস্তার কাছাকাছি যেতে পারবেন। ওই পিছনেও অনেকগুলো বসার সিট রয়েছে। এখন চলুন ওই পাশটায় যাওয়া যাক। এখন আরেকটা দিকে আসলাম, এটা মাঝ বরাবর দিক, তবে হচ্ছে এই যে খালটা, খালের হচ্ছে ডান পাশে রয়েছি। তো এইখানেও সৌন্দর্য ঠিক এরকম, খুবই মনোরম লাগছে এই মেঘগুলোর জন্য। আর ওই পাশটায় কিন্তু অনেকে ফটোগ্রাফি করছে। আসলে ফটোগ্রাফির জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা। খুবই মনোরম, খুবই মনোরম দৃশ্য। আমি সামনে আরেকটু যাব, তারপরে হচ্ছে ওই পাশ দিয়ে ঘুরে আমার ওই পাশটা যেতে হবে। ওই পাশটা দিয়ে সম্ভবত এর পিছনে নদীর দেখা পাবো। এখন আমি রয়েছি ব্রিজ থেকে বাম পাশের যে অংশটা, সেটায়। এখানে
একটা প্যাডেল বোর্ড রয়েছে, ওখানেও আরেকটি রয়েছে, যদিও এখন এগুলো খুব একটা ব্যবহার হয় বলে মনে হয় না। আর আর এদিকে কিন্তু দুই সারিতে এই ঝাউ গাছগুলো রোপণ করা হয়েছে। আর এই হলো প্যাডেল বোর্ড, যেটি 25শে ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দে চালু হয়। আর এখানে কিন্তু একটা ঘাটও করা হয়েছে, আপনারা চাইলে এই নিচ দিয়ে হাঁটতে পারবেন, এখানে বসেও থাকতে পারবেন। এই ইটের সিলিং বিছানো রাস্তায়, কংক্রিটের রাস্তা ধরে এখন সামনের দিকে যাচ্ছি, দেখি ওই দিকটায় কি রয়েছে। যথারীতি আজকের আকাশ, নীল আকাশ, মেঘ, আর এখন রোদ নেই, সব মিলে এই প্রকৃতিটা খুবই মনোরম লাগছে। এখানে একটি সাইনবোর্ডে বলা আছে যে এখানে এই যে ছোট খালটা রয়েছে, এখানে কিন্তু মাছের পোনাও অবমুক্তকরণ করা হয়েছে, ফলে এখানে কি মাছ চাষও হচ্ছে, যেটা খুবই ভালো দিক। আমাদের দেশের প্রকৃতি আসলে এমনিতেই দুহাত ভরে দিয়েছে আমাদেরকে। আমরা যদি অল্প যত্ন নিতে পারি, কিছু কিছু উদ্যোগ নিতে পারি, তাহলে কিন্তু আমাদের পর্যটনটা আরও উপরে উঠবে। কিন্তু সেই জায়গায় মনে হয় আমরা এখনো অনেকটাই পিছিয়ে রয়েছি। এখানে কিন্তু বসার জন্য ব্রেঞ্চ করে দেওয়া হয়েছে, আর খালের ওপাশেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা প্রেমিক যুগল এই পার্কে আসবেন, দেখেন এই সাইডটাই কিন্তু সুন্দর প্রেম করতে পারবেন। যদিও খুলনায় আমার কোনো প্রেমিকা নেই, থাকলে হয়তো আমিও এই সুযোগটা নিতে পারতাম। বর্তমানে রয়েছে মাঝ বরাবর, এখানে বসার ছাউনি রয়েছে, পিছনে বাথরুমের সুব্যবস্থা রয়েছে। আর এই পিছনে কিন্তু এখানে দোলনা, স্লিপার সহ বিভিন্ন সরঞ্জাম আছে, যেগুলো শিশুদের জন্য। যদিও বড় শিশুরাই সবসময় দখল ধরে রাখে। এখানে কিছু বৃক্ষ রোপণ করা হয়েছে, এখানেও প্যাডেল বোর্ড রয়েছে, যদিও চলে বলে মনে হয় না, মানে চালানো হয় না আর কি, চলে তো নিশ্চয়ই। মানে এখানে সুন্দর একটা ডিজাইন করে রাখা হয়েছে, আর এর সামনে কিন্তু রয়েছে এই রকম একটা দৃশ্য। এই ইকো পার্ক থেকেই খুব সুন্দর দেখা যায় রূপসা রেল সেতু, যেটি ভৈরব নদী বা রূপসা নদীর উপরে নির্মাণ করা হয়েছে। এই নদীর উপর দিয়ে, এই সেতুর উপর দিয়েই কিন্তু ট্রেন খুলনা থেকে বর্তমান মোংলায় যাতায়াত করছে। যদি ট্রেন চলার সময় এখানে দাঁড়িয়ে দৃশ্যটা দেখা যায়, সত্যিই এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগবে। বা ট্রেন থেকেও কিন্তু এই পার্কের দৃশ্যটাও খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এই শিডিউলটা মিলিয়ে আসতে পারেন, যে ট্রেন কখন যায় বা চলে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে আপনাদের। এই গাছের নিচে আসতেই, ছায়ায় আসলে মন ভরে যাচ্ছে। আসুন দয়া করে আমরা গাছ লাগাই। গাছ লাগা ব্যতীত আসলে পরিবেশ বাঁচানোর কোনো পথ নেই। দেখতে পাচ্ছি এখানে একটি ছোট খাবারের দোকান রয়েছে, যদিও আজকে বন্ধ।
আর জায়গায় জায়গায় কিন্তু ডাস্টবিন করে দিলে সেটা সুবিধা হতো। যাই হোক, এখন আমি একটু উঁচুতে উঠলাম, আর এখান থেকে কিন্তু এই পাশের নদীর দৃশ্য খুবই চমৎকার লাগবে। আমি একটু আপনাদেরকে এই রেল সেতু থেকে ঘুরিয়ে আনি। এখন অনেকটাই কাছে চলে এসেছি। এই দিক থেকে আপনারা সুন্দরবনের একটা থিম পাবেন, যদিও এই জায়গাটা এখন একেবারেই নিরিবিলি, এই পাশটা জঙ্গলে ভরা। একটু কেমন কেমন লাগবে, আপনাদের গাটা ছমছম করতে পারে, তারপরেও দৃশ্য কিন্তু সুন্দর। এই হচ্ছে রূপসা রেল সেতু। অনেক উঁচু করে তৈরি করা হয়েছে, কারণ নিচ দিয়ে বড় বড় জাহাজ যায়। দেখেন ওই যে এই মুহূর্তে একটা জাহাজ কিন্তু এই রেল সেতুটি পেরিয়ে আসছে। আজকের পর্ব এ পর্যন্তই। এর পরের পর্বে আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো রূপসা রেল সেতু, ইকো পার্কের বাঁধ থেকে রূপসা নদীর পার এবং এর সৌন্দর্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরের পর্বে।